আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে কীভাবে এরকম রাহাত ভাইয়ের মতো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিটিং করবেন। গাইস, এই ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু টিকটকে মিলিয়নস ভিউজ হচ্ছে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা মেয়ের আইডি আমি দিয়ে দিতেছি। এখানে দেখছেন তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউজ। গাইস, আপনারাও কিভাবে এই ধরনের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিটিং করবেন, তো ওইটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালটা। তো আজকের ভিডিওটা কেউ টেনে বা স্কিপ করে দেখেন না, টেনে বা স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো গাইস, আপনারা দেখছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দেন। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিও এডিট করার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপস। তো ক্যাপকাট অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি ইনস্টল করতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনার অ্যাপসটি ওপেন করেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি প্রথমবার অ্যাপসটি ওপেন করেন, কিছু অ্যালাউ চাইতে পারে, তো আপনি অ্যালাউগুলো দিয়ে নেবেন। তারপর এখান থেকে উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেগুলো ভিডিও এডিট করতে যাচ্ছেন, এখান থেকে ওই ভিডিওটা নিয়ে নেবেন। ভিডিওটা নেওয়ার জন্য ভিডিওতে ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে আপনাদের মোবাইল স্ক্রিনে। তো এইরকম ইন্টারফেসে এসে আপনারা এখান থেকে ভিডিও লাস্টে চলে যাবেন। ডান পাশে স্লাইড আপ করলেই পেয়ে যাবেন। এখান থেকে লাস্টে স্লিপ দেখতে পারবেন একটা ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কটি ডিলিট করার জন্য এখান থেকে ওয়াটারমার্ক যদি ক্লিক করবেন, দেন এখান থেকে নিচে ডিলেটে ক্লিক করবেন। তো ওয়াটারমার্কটি কিন্তু ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর আপনারা কিন্তু ভিডিওর প্রথমে চলে আসবেন। চলে আসার পর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করার জন্য এখানে ভিডিওর উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে স্লাইড আপ করলে দেখতে পারবেন একটা অপশন, সেটা হচ্ছে যে অ্যাডজাস্ট নামে একটি অপশন। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এইদিকে চলে আসবো। চলে আসার পর আমরা দেখতে পারবো HSL নামে একটি অপশন। তো HSL এ ক্লিক করব। তারপর এখান থেকে এখানে গ্রিন কালারটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা মাইনাস করে দিব। মাইনাস আমরা 18 বা 17 আশেপাশে রেখে দেবো। আমরা 18 বা 19 মাঝ বরাবর রেখে দিলাম। আমরা এখান থেকে 19 করে দিলাম বা 89 করে দিলাম। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে নিচে দিলে টিক আইকনে ক্লিক করবেন। তো টিক আইকনে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে এতটুকুই কাজটা শেষ হওয়ার পর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে ইফেক্টসে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা স্লাইড আপ করে এখান থেকে নাইট ক্লাব নামে একটি টুলস দেখতে পারবেন। তো নাইট ক্লাব টুলস একটা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ইফেক্টস চলে আসবে, একটু ওয়েট করবেন। আর অবশ্যই নেট কালেকশন কিন্তু অন রাখতে হবে এটার জন্য। তো এখান থেকে আমরা উপরে নিচে চলে আসবো, উপরে টাকা দিয়ে। তারপর এখানে আমরা পেয়ে যাব একটি ইফেক্টস, সেটার নাম হচ্ছে স্টারবো। তো আমরা স্টারবো ইফেক্টসে ক্লিক করবো। দেন এখান থেকে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে চেপে ধরে আমরা ফুল ভিডিওতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা তো এখন ভিডিওটা প্লে করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ভিডিওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এডিট। তো আমরা এডিট কমপ্লিট হওয়ার পর ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে উপরে এই অপশনটাতে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওতেই। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।